পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের বারবাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির 12টি আসনের মধ্যে 12টি আসনই জয়লাভ করে তৃণমূল। নির্বাচনকে ঘিরে পুলিশের নিরাপত্তা ছিল চোখে পড়ার মতো। খুশি, আনন্দ ও উচ্ছ্বাসী মাতোয়ারা সমর্থকেরা। হলদিয়া সমবায় নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সামনে দাঁড়াতেই পারল না বিরোধীরা। পূর্ব মেদিনীপুরের হলদিয়া ব্লকের বারবাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচনে জয় জয়কার ঘাসফুলের। রবিবার বারবাসুদেবপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালক মণ্ডলীর নির্বাচন ছিল, যার মোট আসন সংখ্যা 12টি। সেখানে সবকটি আসনেই দখল করেছে তৃণমূল। আমি প্রথমেই আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেউলপোতা অঞ্চলের যারা আমাদের বুথ স্তরের কর্মীবৃন্দ, যারা আমাদের অঞ্চলের নেতৃত্ব, আমাদের ব্লকের নেতৃত্ব এবং সর্বোপরি এই এলাকার সুধীজন এবং আমাদের যারা প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তাদের সবাইকেই আন্তরিক শুভেচ্ছা, নমস্কার এবং ধন্যবাদ সেলাম জানাচ্ছি। গত পঞ্চায়েত নির্বাচনে দেউলপোতা অঞ্চলে আমরা সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র একটি আসনে আমরা পিছিয়ে ছিলাম, কিন্তু পরবর্তী ক্ষেত্রে এখানকার যিনি প্রধান তিনি এতটাই অসাংবিধানিক কাজে লিপ্ত হয়েছেন, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তার কাজের মধ্য দিয়ে পূরণ হচ্ছিল না। সেই কারণে এই অঞ্চলের যিনি পঞ্চায়েত সমিতির মেম্বার তিনি আমাদের দলে যুক্ত হয়েছেন, আমাদের সঙ্গে তিনি হাতে হাত মিলিয়ে কাজ করছেন এবং সর্বোপরি আমাদের এই বুথের যেখানে আমি দাঁড়িয়ে আছি এই বুথেরই তিনি হচ্ছে উপপ্রধান মিনু ম্যাডাম। তিনি একটা স্বপ্ন দেখেছিলেন যে বিজেপির হয়ে আমি প্রতিদ্বন্দ্বিতা করছি, আমাকে দল উপপ্রধান করেছে, আমি কাজ করব, কিন্তু প্রধান এবং তার দু একজন তারা ম্যাডামকে ব্যারিকেড করে রাখছিলেন, মানুষের কাজ করতে দেননি, পরিষেবা দেননি। উপপ্রধান ম্যাডাম তিনি আমাদের দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হওয়ার লক্ষ্যে তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, কাজ করছেন। রবিবার সকাল থেকে নির্বাচনকে কেন্দ্র করে পুলিশের নিরাপত্তা ছিল বিশেষ চোখে পড়ার মতো। তৃণমূল ও বিজেপি এই দুই দলের টান টান রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। প্রথম আমাদের কাজ হবে জনগণের সহযোগিতা করা, কারণ এখানে যারা সদস্য আছেন এবং নতুন যেসব সদস্য আসবেন তাদের দরখাস্ত আমরা নেব এবং তাদেরকে সদস্যভুক্ত করব। পরবর্তীকালে যাতে এই সমিতি আরও উন্নতি হয় সেদিকে আমাদের লক্ষ্য থাকবে এবং আজকের যে যা ভোট হচ্ছে পরবর্তীকালে আরও আমাদের ভোটার সংখ্যাও বাড়বে এবং সদস্য সংখ্যা বাড়বে, এইটুকু আমি জানি। এবং আমার নাম হচ্ছে পঞ্চানন দাস, আমি গত পঞ্চায়েতে উপসভাপতি ছিলাম, আজকে আমি জিতেছি বিপুল ভোটে। এই তৃণমূলের দখলে ছিল। এটা প্রচুর দুর্নীতিকে দমন করে তারা সৎ পথে এসে সৎভাবে যারা কাজ করে তাদেরকেই সাড়া দিয়েছে, তারা আশীর্বাদ করেছে, এইটুকু আমার জনগণের কাছে আপনি। বিকেলে ফল প্রকাশ হতেই দেখা যায় সবকটি আসনেই হারতে হয়েছে বিরোধী বিজেপি ও সিপিএম সমর্থিত প্রার্থীদের। আজ দেউলপোতা অঞ্চলে বারবাসুদেবপুর সমবায় সমিতি নির্বাচন। এই নির্বাচনে আমাদের 12 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা ছিলেন, তৃণমূল সমর্থিত 12 জন প্রার্থী। ওনারা সবাই জয়লাভ করেছেন, বিপুল ভোটে জয়লাভ করেছেন। এই জয় আমাদের মামাটি মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের হাত শক্তিশালী করার জন্য জয়। মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই তৃণমূল কংগ্রেস যেভাবে আমাদের সারা বাংলায় পরিষেবা দিচ্ছে, আমাদের সরকার আমাদের দেউলপোতা অঞ্চলেও পরিষেবা দিচ্ছে, তারই উন্নয়নের ফল আমরা সবাই আজকে 12 জন প্রার্থী বিপুল ভোটে জয়যুক্ত করেছি। টোটাল ভোটার ছিল 776, পুল হয়েছে 636। এখানে বিজেপি, সিপিএম এবং তৃণমূল কংগ্রেস। নির্বাচনের ফল প্রকাশের পরই সবুজ আবির এবং মিষ্টি মুখে মেতে ওঠেন তৃণমূলের জয়ী প্রার্থী ও কর্মী সমর্থকেরা। তবে আগামী বিধানসভা 26-এ বিধানসভার যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে নিশ্চিতভাবে দেউলপোতা অঞ্চল, গত লোকসভা নির্বাচনে আমরা দেউলপোতা অঞ্চলে তেমন হয়তো সাফল্য আমরা তুলে আনতে পারিনি, তবে মানুষ তার অভিজ্ঞতা দিয়ে, রাজনীতির অভিজ্ঞতা দিয়ে তিনি বুঝেছেন আজ যাই হোক বিজেপি বাংলার উন্নয়ন করতে পারবে না, এ কারণে মানুষ তারা বুঝেছেন এবং তারই ফল কিন্তু আজকের এই সমবায় নির্বাচনে মানুষ আমাদেরকে দুহাত ভরে আশীর্বাদ করেছেন। অনেক বেশি মার্জিনে আমাদের 12 জন প্রার্থী জয়যুক্ত হয়েছেন। তবে এখানে সিপিএম এবং বিজেপি তারাও প্রতিদ্বন্দ্বিতা করছিল। আমরা খুব অবাক হই, সিপিএম ব্রিগেডে সমাবেশ করে কিন্তু এখানে এসে আবার
এলাকায় এসে তারা কিন্তু বিজেপিকে ভোট দেয়। আজকের যে সমবায়ের যে রেজাল্ট সেটা কিন্তু আবার ইঙ্গিত করছে। তবে সিপিএম আর বিজেপি যতই গাঁটছড়া বাঁধুক, দেউলপোতা অঞ্চলের মানুষ তাদের দীর্ঘদিনের অভিজ্ঞতা দিয়ে বুঝেছেন যে দেউলপোতা অঞ্চলের উন্নয়ন করতে হলে, সারা পশ্চিমবঙ্গের উন্নয়ন করতে হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পথই একমাত্র পথ, এইটা তারা বুঝেছেন। স্বাভাবিকভাবে বিধানসভা নির্বাচন আমাদের এই দেউলপোতা অঞ্চলে অত্যন্ত ভালো ফল আমরা করব, এটা আমরা আশা রাখছি। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।